ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এই গল্পটি থেকে আরও 60টি এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চতুর্থ পর্বের প্রশ্ন উত্তর আলোচনা করব। যে বা যারা এখনও পর্যন্ত আমার 1 থেকে 3য় পর্ব পর্যন্ত দেখোনি, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবে, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আজকে চতুর্থ পর্বের প্রথম প্রশ্ন 181 থেকে শুরু হয়েছে। তা এমনকি দিগন্তও পেরিয়ে কোথায় চলে গিয়েছে? কিসের কথা বলা হয়েছে? তীর্থযাত্রীদের ভিড়ের লাইনের কথা। কে নিজের হুলুস্থুলু নাট্যে কোনো ভূমিকা নেয়নি? দেবদূত। 183। তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। কোন চেষ্টায় দেবদূত সারা সময় কাটায়? তার ধার করা নীড়ে কীভাবে সে একটু আরাম পাবে, এই চিন্তায় বা চেষ্টায়। ধার করা নীড় বলতে কি বোঝানো হয়েছে? পেলাইও থুরথুরে বুড়োকে মুরগির যে খাঁচায় বন্দি করে রেখেছিল তাকে ধার করা নীড় বলা হয়েছে। নেক্সট, তার প্রায় মাথা খারাপ হবার জোগাড়। কিসে থুরথুরে বুড়োর মাথা খারাপ হওয়ার জোগাড় হয়েছিল? তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলির নারকীয় জ্বালায় আর উত্তাপে। পরের প্রশ্ন, অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে। তারের খাঁচায় কি জ্বলছিল? তেলের বাতি বা উপাসনার বাতি এবং মোমবাতি জ্বলছিল। নেক্সট, কার প্রজ্ঞা অনুযায়ী দেবদূতকে ন্যাপথালিন খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল? পরশিনীর প্রজ্ঞা অনুযায়ী। প্রজ্ঞা শব্দের অর্থ কী? গভীর জ্ঞান। নেক্সট, এক্ষেত্রে পরশিনীকে কোন বিশেষণ দেওয়া হয়েছে? পরম জ্ঞানী। তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধানবিদিত। দেবদূতের বিধানবিদিত খাদ্যটি কি? ন্যাপথালিন। নেক্সট, কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে। থুরথুরে বুড়ো কি ফিরিয়ে দিয়েছিল? খাবার হিসাবে দেওয়া ন্যাপথালিন। থুরথুরে বুড়ো আর কার ভোজ ফিরিয়ে দিয়েছিল? পোপের। নেক্সট, এসব ভুরিভোজ তার কাছে নিয়ে এসেছিল কারা? কেন ভুরিভোজ থুরথুরে বুড়োর কাছে নিয়ে এসেছিল? পাপীরা প্রায়শ্চিত্ত করার জন্য মানত করে ভুরিভোজ নিয়ে এসেছিল। মানত কি? কোনো বিষয়ে আকাঙ্ক্ষিত বস্তু লাভ করবার জন্য দেবতাকে কিছু দেবার যে অঙ্গীকার তাকে মানত বলা হয়। নেক্সট, থুরথুরে বুড়ো একমাত্র কোন খাবারটি খায়? বেগুন ভর্তা। পরের প্রশ্ন, থুরথুরে বুড়োর দাঁতগুলি কেমন? ফোগলা। নেক্সট, থুরথুরে বুড়োর কোন জিনিসটি অতি প্রাকৃত বলে মনে হয়েছিল? ধৈর্য। 198। থুরথুরে বুড়োর ডানায় নাক্ষত্র পরবৃত কেমন করে গজিয়েছিল? জম্পেশ করে। জম্পেশ শব্দের অর্থ কী? উত্তম। 200 নম্বর, নাক্ষত্র পরবৃত এর খোঁজে কারা থুরথুরে বুড়োকে ঠোকরাতো? মুরগিরা। নেক্সট, পঙ্গুরা কেন থুরথুরে বুড়োর ডানার পালক ছিঁড়ে নিত? বিকল ঠুটো অঙ্গগুলিতে ছোঁয়ানোর জন্য। 202। যাদের প্রাণের সবচেয়ে বেশি দয়াধর্ম ছিল তারা থুরথুরে বুড়োকে ঢিল ছুঁড়ত কেন? থুরথুরে বুড়ো উঠে দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখার জন্য। নেক্সট, তখনও সে শান্তই থাকতো। কোন কোন অত্যাচার সহ্য করেও থুরথুরে বুড়ো শান্ত থাকতো? মুরগির ঠোকর খেয়ে, বিকলাঙ্গরা ডানা থেকে পালক ছিঁড়ে নিলে এবং ঢিল সহ্য করেও থুরথুরে বুড়ো শান্ত থাকতো। 204। কখন থুরথুরে বুড়ো অত্যন্ত তেতে উঠেছিল, মানে রেগে উঠেছিল? যখন উত্তপ্ত লোহা দিয়ে থুরথুরে বুড়োর পাঁশটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। নেক্সট, বলদের গায়ে কি দিয়ে ছ্যাঁকা দিয়ে মার্কা দেওয়া হতো? উত্তপ্ত লোহা দিয়ে। পরের প্রশ্ন, সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল? কার কথা বলা হয়েছে? থুরথুরে বুড়োর কথা। থুরথুরে বুড়োর নিশ্চল পড়ে থাকা দেখে দর্শকরা কি ভেবেছিল? হয়তো সে মরে গেছে। নেক্সট, থুরথুরে বুড়ো কেমনভাবে জেগে উঠেছিল? আতকে জেগে উঠেছিল। 209। থুরথুরে বুড়োর গায়ে উত্তপ্ত লোহা দিয়ে ছ্যাঁকা দেওয়া হলে সে কোন ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল? রুদ্ধ, দুর্বোধ্য, অচেনা ভাষায়। চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার। থুরথুরে বুড়োর চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল কেন? তার উপর অত্যাচার করে গায়ে উত্তপ্ত লোহার ছ্যাঁকা
দেওয়া হয়েছিল বলে। 211 থুরথুরে বুড়ো রেগে গিয়ে কতবার ডানা ঝাপটেছিল? 2 বার। 212 থুরথুরে বুড়ো রেগে গিয়ে ডানার ঝাপট দিলে কি অবস্থা হয়েছিল? মুরগির বিষ্ঠা এবং চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল। মনে রাখবে, বিষ্ঠা মানে হচ্ছে মুরগির যে পটি, গু। নেক্সট, থুরথুরে বুড়োর কোন কাজকে এই জগতের বলে মনে হয়নি? ডানা দিয়ে দমকা আতঙ্কের ঝাপটা তোলা। পরের প্রশ্ন, থুরথুরে বুড়োর ডানা দিয়ে দমকা আতঙ্কের ঝাপটা তোলাকে অনেকে কি মনে করেছিল? বুড়োর এই সাড়া দেওয়া রাগের বিষয় নয়, বরং জ্বালার, ব্যথার। 225 আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায়। কবে থেকে দর্শনার্থীরা হুঁশিয়ার হয়ে গিয়েছিল? যেদিন থেকে থুরথুরে বুড়ো তার ডানা দিয়ে আতঙ্কের দমকা ঝাপটা তুলেছিল। 216 আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে সকলে কি সিদ্ধান্ত নিয়েছিল? থুরথুরে বুড়োকে যেন কখনো আর চটিয়ে দেওয়া না হয়। পরের প্রশ্ন 217 থুরথুরে বুড়োকে না চটানোর সিদ্ধান্ত নেওয়ার কারণ কী ছিল? দেখো, একটু বড় হলেও এর মধ্যে তোমরা অন্য উত্তর খুঁজে পেয়ে যাবে। বেশিরভাগ লোক বুঝেছিল যে তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের ছমছমে ঘুম। ঠিক আছে, এখানে অন্য একটি কোশ্চেন হতে পারে যে থুরথুরে বুড়ো যে চুপ করে ছিলেন বা ছিল, তা কিসের পূর্বাভাস? মহাপ্লাবনের পূর্বাভাস। এই জন্য কিছু কিছু প্রশ্ন একটু বড় হলেও ওর মধ্যে তোমরা উত্তর পেয়ে যাবে। বেশিরভাগ লোক কি বুঝেছিল? থুরথুরে বুড়োকে চটানো উচিত হবে না, কারণ তার উদাসীনতা মোটেও কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্বের মুহূর্তের ছমছমে ঘুম। নেক্সট, ঔদাস্য শব্দটির অর্থ কী? নিষ্ক্রিয় বা উদাসীনতা। মহাপ্লাবন কথাটির অর্থ কী? ভয়ঙ্কর বিপর্যয়। 221 পাদ্রে গোনসাগা কাদের প্রেরণা সূত্রে ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়েছিল? বাড়ির ঝি চাকরানীদের প্রেরণা সূত্রে। 222 বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করছিলেন তিনি। কে অপেক্ষা করছিলেন? পাদ্রে গোনসাগা। 223 কোথা থেকে আসা চিঠির কোনো তাড়া দেখা যায়নি? রোম থেকে। বন্ধুরা, পরের প্রশ্ন আলোচনা করার আগে বলি, তোমরা অবশ্যই প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করবে। প্রতিনিয়ত আমি তোমাদের সিলেবাস বা প্রথম সেমিস্টার অনুযায়ী ভিডিওগুলি আপলোড করে চলেছি এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে টেক্সট খুঁটিয়ে এবং গুরুত্বপূর্ণ বিশ্লেষণের মধ্যে দিয়ে। অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর প্রতিনিয়ত আমার চ্যানেলকে ফলো করতে থাকো। 224 তারা তাদের সময় কিভাবে কাটিয়ে দিতে লাগলো? দেখো, উত্তরটা একটু বড়, কিন্তু এর মধ্যে আরও প্রশ্নের উত্তর রয়েছে। বন্দির কোনো নাবি আছে কি না? তার কথাবার্তার সঙ্গে সিরিয়ার প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কি না? একটা সূচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, অথবা সে নিজেকে নরওয়ের কোনো লোক গায়ে ডানা লাগিয়ে নিয়েছে, এইসব প্রশ্ন নিয়ে তারা মেতেছিল। এখানে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে, তোমরা যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় এর মধ্যে থেকে উত্তর পেয়ে যাবে। 225 শহরে এসে কি পৌঁছেছিল? একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী বলতে কি বোঝায়? যেখানে বিভিন্ন বস্তু বা প্রাণীর খেলাধুলা কিংবা কৌতুক দেখানো হয়। মেলায় যেমন এসবগুলো বেশি হয়। 227 আরও সব কত উৎসব, মেলা আর সার্কাসের হরেক রকম আকর্ষণের মধ্যে শহরে কি এসে পৌঁছেছিল? একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী। নেক্সট, 228 মেয়েটি মাকড়সায় পরিণত হয়েছিল কেন? মেয়েটি তার মা বাবার কথার অবাধ্য হয়েছিল তাই। কাকে দেখতে দেবদূতের থেকেও কম পয়সা দিতে হতো ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটিকে দেখতে? 230 তার এইসব অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করারও সুযোগ দেওয়া হয়। কার অসম্ভব দশার কথা বলা হয়েছে? ভ্রাম্যমাণ প্রদর্শনীর যে মেয়েটি তার মা বাবার অবাধ্য হওয়ায় মাকড়সায় পরিণত হয়েছিল,
তার অসম্ভব দশার কথা বলা হয়েছে। 231, মেয়েটির বিভীষিকার সত্য মিথ্যা সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ যাতে না থাকে এর জন্য কি করা হতো? মেয়েটিকে আগা পাঁচতলা খুঁটিয়ে দেখতে দেওয়া হতো এবং যা খুশি প্রশ্ন করার সুযোগ দেওয়া হতো। আগা পাঁচতলা শব্দের অর্থ কী? আপাদমস্তক বা পা থেকে মাথা পর্যন্ত বা আগাগোড়া। যাই অপশান দিক তোমরা টিক দিয়ে আসবে। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি কোন মাকড়সায় পরিণত হয়েছিল? কোন মাকড়সায় পরিণত হয়েছিল? ভয়ঙ্কর তারান্তুলা মাকড়সায় পরিণত হয়েছিল। তারান্তুলা কি আমেরিকা বা দক্ষিণ ইউরোপের বিশাল আকৃতির বিষাক্ত রোমশ মাকড়সা। মেয়েটির আকৃতি কেমন ছিল? ভেড়ার মতো। মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথা কেমন ছিল? মেয়েটির মাথা ছিল এক বিষাদময়ী কুমারী মেয়ের মাথা। বিষাদময়ী কথাটির অর্থ কী? অত্যন্ত দুঃখী। আলোচ্য গল্পে দেবদূতের নামে চালানো অলৌকিক ঘটনাগুলো প্রকৃতপক্ষে কী ছিল? এক ধরনের মানসিক উত্তেজনা। নেক্সট আরও দুটো প্রশ্নোত্তর আলোচনা করব। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রেখো। মেয়েটির শরীরের সবচেয়ে হৃদয় বিদারক বিষয়টি কী ছিল? অকৃত্রিম, দুঃখী, করুণ গলা। দেখো একটা বড় প্রশ্ন কিন্তু উত্তর ছোট। 240, যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্জব আকৃতির নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা। মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির তার দুঃখী করুণ গলায় কি করত? নিজের দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে এই পর্ব সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি নেক্সট পর্ব নিয়ে চলে আসব। খুব বেশি হলেও আর 2-3টে পর্ব আলোচনা করব, কারণ আমি কিন্তু ওই কমনের মতো করে যে এটা পড়লে এটাই আসবে এইভাবে করছি না, টেক্সট খুঁটিয়ে করছি যাতে তোমরা 100% কমন পাও। দেখা হবে নেক্সট পর্ব নিয়ে।